সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগিয়া খবরত অনার লগে আছে অনন্যা। চলম শুরুতে সাইয়াই খবর শিরোনাম গিন। চট্টগ্রাম ইপিজেড কারখানাত ভয়াবহ আগুন। চট্টগ্রামের শীর্ষ কলেজ গিনত এইচএসসির ফলাফল প্রত্যাশার তুলনায় কম। বিদায় ও নবীন বরণর মিলন মেলা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ত আইনর ছাত্রছাত্রী সকলের উজ্জ্বল মুহূর্ত। পটিয়াত ডাকঘরর জমির লিস্ট লইয়ে উত্তেজনা, পৌর অনুমোদন ছাড়াই চলে নির্মাণ হাম। এবং সীতাকুণ্ডর বারককুণ্ড স্কুল অ্যান্ড কলেজ যত এসএসসির সাফল্যত বাদ ভাঙা উচ্ছ্বাস। এবার বিস্তারিত খবর। চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এলাকাত হাসপাতালের সরঞ্জাম তৈরির উগা কারখানাত ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। কারখানায় বেত 5 শতাধিক শ্রমিক হামগত্য বলিয়ে জানা যায়। আজিয়া দুপুর 2:30টার দিকে অ্যাডামস্কেপ নামে ওই কারখানাত স্টোর রুমত আগুন অয়নর সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর ফায়ারে ইপিজেড আগ্রাবাদ বায়োজিৎ ফায়ার সার্ভিসের 16 ইউনিট আগুন নিয়ন্ত্রণত খামগড়ের। আগুন নিভাই পেলাই ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করছে নৌবাহিনী। জানা গিয়ে 9 তলা বিশিষ্ট অ্যাডামস্কেপ কারখানার 6ষ্ঠ ও 7ম তলাত স্টোর রুম, যেটা হাসপাতালের লাই তৈরি বিভিন্ন সরঞ্জাম রাখা আছে। তবে ঠিক কোন জায়গাত এবং কি হারণে অন্য সূত্রপাতই তা সঠিকভাবে জানাতে না পারে ফায়ার সার্ভিস। আজিয়া চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। আজিয়া বিয়ান 9:45টার দিকে ফল প্রকাশিত হয়। 11ওয়া শিক্ষা বোর্ডত গড় ফাঁসর হার 58.83%। গড় বছরের তুলনায় এবার ফাঁসর হার কমে 18.95%। জানা গিয়ে দেশের 9ওয়ান সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলাইয়ের 11ওয়ান শিক্ষা বোর্ডত গড় ফাঁসর হার 58.83%। 2024 সালত ফাঁসর হার আছিল 77.78%। সেই হিসাবে এবার ফাঁসর হার কমে 18.95%। পাশাপাশি চট্টগ্রামের শীর্ষ কলেজ গিনত এইচএসসির ফলাফল প্রত্যাশার তুলনায় কম। প্রকাশিত 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী 2 শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং চট্টগ্রাম কলেজত এবারের ফলাফলত পাশের হার কিছুটা হইমি। চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া জানাই, চট্টগ্রাম কলেজত এবারের ফাঁসের হার 98%। ফলাফলত সামান্য তারতম্য থাইলেও শিক্ষার্থীসকলের মেধা ও পরিশ্রম প্রশংসনীয়। চট্টগ্রাম কলেজে এবছরের মোট পরীক্ষার্থী ছিল 1060 জন। তার মধ্যে বিজ্ঞানে 663 জন, মানবিকে 397 জন। উত্তীর্ণ হয়েছে 1031 জন। বিজ্ঞানে 661 জন, মানবিকে 370 জন। এটা হচ্ছে উত্তীর্ণের তথ্য। আর জিপিএ পাসের ক্ষেত্রে বিজ্ঞানের জিপিএ পাস পেয়েছে 663 জন, না 640 জন, আর মানবিকে পেয়েছে 135 জন। আর পাশের হার বিজ্ঞানে 99.7%, আর মানবিকে পাশের হার 93.2%। আর সার্বিক গড় পাশের হার হচ্ছে 97.26%। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম কলেজের। অন্যদিকে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজত এবছর গড় ফাঁসের হার 95.61%, যা গতবারের তুলনায় কম। বিভাগ ভিত্তিক ফলাফলত দেখা যায়, বিজ্ঞান বিভাগত 99.40%, মানবিকত 83.45% এবং ব্যবসায় শিক্ষাত 91.01% শিক্ষার্থী ফাঁস পেয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম হইয়ে ফলাফল তুলনামূলকভাবে ভালো হইলেও ফাঁসের হার কিছুটা কমবে। এই কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা হলো 1716, পাস করছে 1633, পাশের হার 95.61%। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী 668, এ প্লাস 583, এ 77, এ মাইনাস 04। মোট পাশের সংখ্যা হলো 664, পাশের হার 99.40। মানবিক পরীক্ষার্থীর সংখ্যা হলো 441 জন, এ প্লাস 59, এ 189, এ মাইনাস 68। মোট পাশের সংখ্যা 368। ব্যবসা শিক্ষা 607, এ প্লাস 313, এ 246, এ মাইনাস 34। মোট পাশের সংখ্যা 601, পাশের হার 99.01।
চট্টগ্রাম বিভাগত 2025 সালত এসএসসি পরীক্ষাত পাসর হার 52.57%, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। কমছে। তবে এই ফলাফলের মধ্যেও অনুপ্রেরণা গল্প তৈরি করছে কিছু শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ গোল্ডেন প্লাস পেয়েছি, জিপিএ 5। কেমন লাগছে অনুভূতি কি? আলহামদুলিল্লাহ পরিশ্রম অবশ্যই অনেক ভালো লাগছে। অবশ্যই সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর এরপরতে অবশ্যই বাবা মা এবং আমার ভাইয়েরও খুবই অবদান, আর পরিবারের অবদান আসলে ভুলার মতো না। তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে, এটা আসলে ওদের দোয়া সবকিছু মিলে আপু অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ আজকে মেয়ের সাফল্যে? অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেয়েকে অনেক ভালো একটা রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য। ব্যাক মিলাইরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গিনত এবারও ধরে রেখে তারা সাফল্যের ধারাবাহিকতা, যদিও সামগ্রিকভাবে ফলাফল দাহাগি কিছুটা নিম্নগতি। বিদায় ও নবীন বরণের মিলন মেলা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইনের ছাত্রছাত্রী অকল উজ্জ্বল মুহূর্ত। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগত 45তম ও 46তম ব্যাচের বিদায় এবং 55তম, 56তম, 57তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানিবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের অডিটোরিয়ামত আয়োজিত। বিস্তারিত সন ভিডিও। 40 থেকে 45 মিনিট ড্রাইভ করলে সিঙ্গাপুর শেষ, একটা দিনও দরকার হয় না। সো আমরা অনেক কিছুই বলি। আমার শ্রদ্ধেয় সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী, পারিবারিক বন্ধু, যদিও খুব বেশি ভালো আমি জানি না, টাকা ছাড়া কিছু বুঝে না, আমার সেই মোর্শেদ মাহমুদ খান, উনি যদি বলছেন সভা করার জন্য, আমি জানি না উনি লয়ার হলে টাকা ছাড়া কোনো কাজ করতেন কিনা আমি জানি না। তারপরেও বলি যে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরা যে এখানে বলেছি দেশপ্রেমিকের কথা আমরা বলি, সুযোগ্য নাগরিকের কথা বলি, আমরা বলি যে সুনাগরিকের কথা আমরা বলি, গুড হিউম্যান বিং এর কথা বলি। আমি আপনাদের মনে করবো যে মাঝে মাঝে আমরা আন্ডার কম্পালশনে থাকি, সেই পড়াগুলো পড়তে আমাদের ইচ্ছা করে না। চট্টগ্রামের পটিয়াত প্রধান ডাকঘরের জমি লিজ লইরে উত্তেজনা দেখা দিয়ে অভিযোগ উঠে জেলা পরিষদ পৌর অনুদান ছাড়াই এডে দোয়ান নির্মাণের হাম শুরু করছে। স্থানীয় অকল হইয়ে এতে করে পোস্ট অফিসের নিরাপত্তা ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত। সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করিয়ে লিজ বাতিলের দাবি তুললে। করতাম না, ওনারা তো আমাদের কাছে কোনো অ্যাপ্রোচ করেন না। এই বলে যে এর চিঠি দেয় না, সে বলে তার সাথে যোগাযোগ করে না, এগুলো অবস্থা। এটা আসলে যেহেতু সরকারি দুটো প্রতিষ্ঠানের বিষয়, সরকারি দুটো প্রতিষ্ঠান ওনাদের মধ্যে সিদ্ধান্ত নিলে ভালো। এটা আমাদের পক্ষ থেকে আসলে নিষ্পত্তি করাটা সীমাবদ্ধতা আছে আমাদের। এটা আসলে জেলা পরিষদের বিষয়। ওনারা আসলে জায়গার মালিক তো জেলা পরিষদ, যতটা আমরা দেখলাম মাপযোগের পরে। এখন জেলা পরিষদ ওনাদের জায়গা দিয়ে থাকে, এটা জেলা পরিষদ ওনাদের এখতিয়ার, ওনারা দিতেই পারে। এটা একটা প্রধান ডাকঘর, এই ডাকঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, পটিয়া শহরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সামনে যদি দোকানপাট থাকে, এটা আমরা সাধারণ জনগণের কিন্তু খুব ক্ষোভের বিষয়। এটা চট্টগ্রামের পটিয়াত প্রধান ডাকঘরের জমি লিজ লইরে দাগি উত্তেজনা। অভিযোগ উঠতে জেলা পরিষদ পৌর অনুদান ছাড়াই ডাকঘরের সামনের জায়গা লিজ দিয়ে যেটা দুয়ানোর নির্মাণ হাম চলে। স্থানীয় অকল হইয়ে এই নির্মাণ পোস্ট অফিসের নিরাপত্তা ও সৌন্দর্য দুয়াই নষ্ট করে। সচেতন নাগরিক সমাজ তারই মধ্যে মানববন্ধন করিয়ে লিজ বাতিলের দাবি জানায়। পোস্টমাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম হইয়ে জেলা পরিষদ গোপনে পোস্ট অফিসের সীমানার ভিতর জমি লিজ দিয়ে যা তারারে জানান নময়। পৌরসভার সহকারী প্রকৌশলী জানাইয়ে স্থাপনা নির্মাণের পৌর অনুদান বাধ্যতামূলক। উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান হইয়ে সরকারি দুয়া প্রতিষ্ঠানের জমি দিয়ে বিরোধর বিষয় বা তদন্তহীন রইয়ে। সীতাকুণ্ডুর বারককুণ্ড স্কুল এন্ড কলেজের এইচএসসি 2025 ফলাফলত শতভাগ হইবার আনন্দে উৎফুল্ল শিক্ষক ও শিক্ষার্থী অকল। বারককুণ্ড স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষা 2025 ফলাফল জিপিএ 5 জন, পাশের হার 100%, মোট পরীক্ষার্থী 80 জন। সীতাকুণ্ডুর প্রতিনিধি রাফি চৌধুরীর পাঠানো তথ্য সন বিস্তারিত। আমাদের লক্ষ্য যে শুধু এ প্লাস পাওয়া এটা বলা হয়নি, বলেছে যে তোমরা এ প্লাস পাওয়ার পরও যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পাই চান্স পাও, এটা হচ্ছে তোমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত। আমি যেটা এখন ফুলফিল করতে পারিনি, শিক্ষকদের আশা পূরণ করতে পারিনি, ওটা যাতে আমি অ্যাডমিশনে ভালো করে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি, এটা যেন আমি পুষিয়ে দিতে পারি। জীবনে খুব ইচ্ছা আছে কলেজের জন্য কিছু করার। আমার এটা আমার মন থেকে খুব ইচ্ছা, জীবনে যদি বড় কিছু হতে পারে এই কলেজের জন্য কিছু করার। কারণ এই কলেজটা শুধু আমাকে অনেক চেঞ্জ করছে। এতো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক বেশি। আব্বু আমার প্রত্যাশা পূরণ করতে পারছি, টিচারদের আশা পূরণ করতে পারছি। আমার একটা ভয় ছিল যে কি আমি হয়তো বা ওনাদের আশা রাখতে পারবো না। সীতাকুণ্ডুর বারককুণ্ড স্কুল এন্ড কলেজত এসএসসির সাফল্যে বাদ ভাঙা উচ্ছ্বাস। সীতাকুণ্ডুর বারককুণ্ড স্কুল এন্ড কলেজের এইচএসসি 2025 ফলাফলত শতভাগ
এবার আনন্দে উৎফুল্ল শিক্ষক এবং শিক্ষার্থী সকল। বারকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী 2025 ফলাফল জিপিএ 5 25 জন, পাশের হার 100%, মোট পরীক্ষার্থী 80 জন। সীতাকুণ্ডত শিক্ষা প্রতিষ্ঠান গিনত আনন্দ উল্লাসত মাতি উঠি শিক্ষার্থী সকল। অতি আনন্দত কেউ কেউ আবার সহপাঠী সকলরে জড়াই ধরিয়ে হানি ফেলাই। উচ্ছ্বাসিত অভিভাবক সকল আইসে বারকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণত। তারাও খুশি সন্তানের রেজাল্ট পাইয়ে। স্কুল ঘুরি দেখা গিয়ে রেজাল্ট পাইয়ে বেগুনে খুশি। বেগুনে স্কুল প্রাঙ্গণত আইয়ে বন্ধু সকলের সঙ্গে দেখা করে এক কথা ইবে যেন মিলন মেলা। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাটগায়া খবর আবারও চলে এসে মনোরালাই তথ্যবহুল খবর লইয়ে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ সাটগায়া খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এমটক ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং প্র্যাকটিস, লেকচার শিট এবং আরো থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ।